আসসালামু আলাইকুম। ছোট্ট সোনামণি বন্ধুরা, কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি। আজকে আর করোনা ভাইরাস নিয়ে কথা নয়, আজকে আমরা তোমাদেরকে বলবো তোমাদের পড়াশোনার কি অবস্থা। বলো, তোমরা কি আমরা যতটুকু পর্যন্ত শেষ করেছি তোমরাও এতটুকু পর্যন্ত শেষ করেছো? যদি না করে থাকো তাহলে আমরা যতটুকু শেষ করেছি ততটুকু তোমরা শেষ করো। ক্লাসের পড়া প্রতিদিন যদি শেষ না করো তাহলে পড়াটা জমে অনেক হয়ে যাবে, তখন তোমাদের আর শিখতে ইচ্ছা করবে না। তো বন্ধুরা, চলো আমরা আবার আমাদের পড়ায় ফিরে যাই। গত ক্লাসে আমরা অ্যাক্টিভ ইংলিশ বইয়ের পেজ নাম্বার 36 এবং 37 পড়েছিলাম। আজকে আমরা পড়ব 37 এবং 38। বন্ধুরা, তোমরা সবাই অ্যাক্টিভ ইংলিশ বইটা হাতে নাও এবং সাথে অবশ্যই খাতা এবং পেন্সিলটা পাশে রাখো। আমি যেভাবে বোর্ডে ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি করব এবং ট্রান্সলেট ইন্টু ইংলিশ করব, তোমরাও খাতায় সেভাবেই করবে এবং সঙ্গে সঙ্গে তোমরা বোর্ড দেখে সেটা কারেকশন করে ফেলবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে সবাই বইটা হাতে নাও। দেখো, এখানে লেখা আছে This is a banana but that is a mango. আবার দেখো, This is a banana but that is a mango. এর আগের ক্লাসে আমরা দেখো and দিয়ে দুটো অংশকে জোড়া দিয়েছিলাম। আমরা বাট দিয়েও পড়েছি, আজকে আমরা আবার এখানে বাট দিয়ে পড়ব। দুটো অংশকে বাট দিয়ে জোড়া লাগাবো। দেখো, This is a banana. বানানা অর্থ কলা। This is a banana এইটুকের অর্থ হয় কি? দেখো, এই একটি কলা। তারপরে কিন্তু আবার দেখো দ্যাট ইজ এ ম্যাঙ্গো, দ্যাট অর্থ ওই, ওই একটি আম। তাহলে কি হলো? এই একটি কলা কিন্তু ওই একটি আম। দিস ইজ এ বানানা বাট দ্যাট ইজ এ ম্যাঙ্গো। এটা কিন্তু সম্পূর্ণ একটা সেন্টেন্স। এই একটি কলা কিন্তু ওই একটি আম। তারপরে দেখো, দিস ইজ এ মগ। মগ অর্থ মগ, বাট দ্যাট ইজ এ কাপ। তোমরা আগে প্রথম অংশটুকুর বাংলা লিখবে, তারপরে এটা তো জোড়া দেওয়া, তারপরে হচ্ছে পরের অংশটুকুর বাংলা লিখবে। দেখো, দিস ইজ এ মগ, এইটুকুর বাংলা হচ্ছে এই একটি মগ। তারপরে বাট কিন্তু, পরে দেখো দ্যাট ইজ এ কাপ, ওই একটি পেয়ালা। কাপ অর্থ হচ্ছে পেয়ালা। তারপরে দেখো, দিস ইজ এ বোট। বোট অর্থ নৌকা। দিস ইজ এ বোট বাট দ্যাট ইজ এ কার। কার অর্থ গাড়ি। তাহলে কি হলো? এই একটি নৌকা কিন্তু ওই একটি গাড়ি। সরি, দিস ইজ এ ফিশ। এই একটি মাছ, বাট দ্যাট ইজ এ ফ্রগ। কিন্তু ওই একটি ব্যাঙ। ফ্রগ অর্থ হচ্ছে ব্যাঙ। দিস ইজ এ ফিশ বাট দ্যাট ইজ এ ফ্রগ। এই একটি মাছ কিন্তু ওই একটি ব্যাঙ। তারপরে দেখো, দিস ইজ এ গ্লাস। এই একটি গ্লাস। এখন দেখো, নতুন একটা সেন্টেন্স পড়বো আমরা। দিস ইজ এ গ্লাস টু। এটিও একটি গ্লাস। এখানে তোমরা দিস অর্থ এইও লিখতে পারো, এইও একটি গ্লাস। আমি বাক্যের সৌন্দর্যের জন্য এটি কথাটি ব্যবহার করেছি। তোমরা যদি এই লিখো সেটাও হবে। তাহলে দেখো, দিস ইজ এ গ্লাস টু, এটার বাংলা হচ্ছে এটিও একটি গ্লাস। দিস ইজ এ কার টু। এটিও একটি গাড়ি। দিস ইজ এ জার টু। এইও একটি কলস। এগুলো এটি দিয়ে লিখেছি, এখানে দেখো একটা এই দিয়ে লিখেছি। তাহলে দেখো, দিস ইজ এ গ্লাস টু। এটিও একটি গ্লাস। দিস ইজ এ কার টু। এটিও একটি গাড়ি। দিস ইজ এ জার টু। এটিও একটি কলস। কলস ইংরেজি হচ্ছে জার। বন্ধুরা, এতক্ষণ আমরা পড়লাম ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি। আমরা এখন করব ট্রান্সলেট ইন্টু ইংলিশ। আমি বাংলাটা বলবো, তোমরা আমার সঙ্গে সঙ্গে ইংরেজিটা করবে। দেখো, সবাই খাতায় লিখছো তো? এই একটি কলা কিন্তু ওই একটি আম। এটার ইংরেজি কি হবে? দিস ইজ এ বানানা বাট দ্যাট ইজ এ ম্যাঙ্গো। আমি আবার বলছি, এই একটি কলা কিন্তু ওই একটি আম। এটার ইংরেজি হচ্ছে দিস ইজ এ বানানা বাট দ্যাট ইজ এ ম্যাঙ্গো। পরে দেখো, এই একটি মগ কিন্তু ওই একটি পেয়ালা।
এই একটি মগ কিন্তু ওই একটি পেয়ালা। এটার ইংরেজি হবে দিস ইজ এ মগ বাট দ্যাট ইজ এ কাপ। আমি আবার বলছি, দিস ইজ এ মগ বাট দ্যাট ইজ এ কাপ। পরে দেখো সি নম্বরে দেখো, এই একটি নৌকা, এটার ইংরেজি হচ্ছে দিস ইজ এ বোট। কিন্তু বাট ওই একটি গাড়ি, দ্যাট ইজ এ কার। এভাবে যদি তোমরা ভেঙে ভেঙে বাংলা বা ইংরেজি করো তাহলে কঠিন হবে না। দিস ইজ এ ফিশ, এই একটি মাছ। এখন যদি বলি এই একটি মাছ, দিস ইজ এ ফিশ, এই একটি মাছ, দিস ইজ এ ফিশ। বাট কিন্তু ওই একটি ব্যাঙ, দ্যাট ইজ এ ফ্রগ। আমি যদি বলি এই একটি গ্লাস, এটার ইংরেজি কি হবে? দিস ইজ এ গ্লাস, এটিও একটি গ্লাস, দিস ইজ এ গ্লাস টু। এটিও একটি গ্লাস, দিস ইজ এ গ্লাস টু। এটিও একটি গাড়ি, দিস ইজ এ কার টু। এটিও একটি গাড়ি, দিস ইজ এ কার টু। এটিও একটি কলস, দিস ইজ এ জার টু। বন্ধুরা, এই দিস দ্যাট দিয়ে সেন্টেন্সগুলো অনেক সহজ, তোমরা এগুলো অবশ্যই পারবে এবং অবশ্যই তোমরা খাতায় লিখে বোর্ডের সঙ্গে মিলিয়ে দেখবে সেগুলো সঠিক হয়েছে কিনা। এখনই তোমরা সেটা চেক করে নাও বন্ধুরা। তারপরে দেখো আমরা আসি ওয়ার্ড বুক বইয়ে। গত ক্লাসে আমরা ওয়ার্ড বুক বইয়ের পেজ নাম্বার 17 পড়েছিলাম, সেখানে কিছু ড্রেসেসের ছবি দেওয়া ছিল। আজকে আমরা পড়ব ওয়ার্ড বুক বইয়ের পেজ নাম্বার 18। এখানে কিছু হাউস হোল্ডসের ছবি দেওয়া আছে, এগুলো তোমরা সবাই চেনো এবং প্রত্যেকের বাসায় এই জিনিসগুলো আছে। দেখো, কট খাট, ফ্যান পাখা, ক্লক ঘড়ি, মিরর আয়না, আমব্রেলা ছাতা, কাপ পেয়ালা, ম্যাট মাদুর। এখন আমার সঙ্গে সবাই বলো, কট খাট, ফ্যান পাখা, ক্লক ঘড়ি, মিরর আয়না, আমব্রেলা ছাতা, কাপ পেয়ালা, ম্যাট মাদুর। এগুলো অনেক সহজ এবং এগুলো আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস, তাই এইগুলোর ইংরেজি জানা তোমাদের জন্য খুবই জরুরি। তোমরা বাসায়, প্রত্যেকের বাসায় এই জিনিসগুলো আছে, তোমরা ইচ্ছে করলে এই জিনিসগুলোর নাম বাসায় ইংরেজিতে ব্যবহার করতে পারো। বন্ধুরা, তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। বাসায় তোমাদের অজস্র সময়, তোমাদের স্কুল নেই, বাইরে যাওয়া নেই, শুধু সারাদিন পড়াশোনা আর পড়াশোনা। শুধু পড়াশোনা না, অবশ্যই খেলাধুলা করবে এবং পাশাপাশি তোমরা ফলমূল শাকসবজি দুধ ডিম এগুলো বেশি বেশি খাবে। জানো তো এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তখন করোনা ভাইরাস তোমাদের আর কিছুই করতে পারবে না, তোমাদের কাছে ভাইরাস হেরে যাবে। তাহলে বন্ধুরা, আমাদের অবশ্যই এই কাজগুলো করা উচিত। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে।